ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির যে ম্যাথ সিরিজ শুরু করেছি তার ক্লাস নাম্বার 9 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, শুধু পিএসসি বা কেপি বা ডাব্লিউবিপি নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। If 10 men working 8 hours a day complete a work in 6 days, then 6 men working 5 hours a day would complete the same work in. যদি 10 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কোনো কাজ 6 দিনে করতে পারে, তবে 6 জন লোক প্রতিদিন 5 ঘন্টা করে ওই কাজ কত দিনে করতে পারবে। ঠিক আছে, মানে জাস্ট এটা একটা ফর্মুলা আছে, M1T1 বাই W1। ঠিক আছে, M1T1 বাই হচ্ছে কি W1 লিখছি না, কারণ হচ্ছে গিয়ে দু ক্ষেত্রেই কাজটা যেহেতু সেম। ঠিক আছে, যদি বলতো এক গুণ কাজ দ্বিগুণ কাজ তখন W1টা আসতো। ঠিক আছে, তাহলে এখানে M1T1 ইকুয়াল টু M2T2। ঠিক আছে, M2T2 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। দেখো M1 এর ভ্যালু কত, দেখো এখানে M1 হচ্ছে 10 জন লোক, টাইম কত 8 আওয়ার্সের ডে 6 দিন, তাহলে 8 ইন্টু 6 ইকুয়াল টু 6 জন মেন 5 আওয়ার্সের ডে ইন্টু কদিন সেটা বলা নেই। ঠিক আছে, তাহলে এক্স ধরে নিই। তাহলে এবার কাটাকাটি করো, এই 6 কেটে গেল, 5 2 10। ঠিক আছে, তাহলে 8 2 16, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 16, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বলেছে দ্য রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার অন দ্য গ্লোব ইজ 1:3, বাট ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার ইট ইজ 2:3। রেশিও ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার ইজ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর স্থলভাগ এবং জলভাগের অনুপাত হচ্ছে 1:2, কিন্তু উত্তর গোলার্ধে এই অনুপাত 2:3, তাহলে দক্ষিণ গোলার্ধে এই অনুপাত কত। ঠিক আছে, দেখো রেশিওগুলি কী দেওয়া আছে, প্রথমে 1:2 মানে হচ্ছে গিয়ে টোটাল 3 ইউনিট, এখানে দেখো 2:3 মানে হচ্ছে গিয়ে 5 ইউনিট, তাহলে 3 আর 5-এর এলসিএম কত, 3 আর 5-এর এলসিএম হচ্ছে গিয়ে তোমার 15। ঠিক আছে, 15, সেই জন্য আমি টোটাল গ্লোবের টোটাল ধরে নিলাম আমরা 30 ইউনিট। ঠিক আছে, তাহলে টোটাল গ্লোবের ওয়াটার আর হচ্ছে গিয়ে ল্যান্ড মিলিয়ে হচ্ছে গিয়ে টোটাল 30 ইউনিট ধরে নিলাম। ওকে, এবার তার মধ্যে দেখো 1:2, তাহলে তোমার টোটাল 3 ইউনিট মানে 30, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে গিয়ে তাহলে স্থল কত পাচ্ছ তোমার 10, আর হচ্ছে গিয়ে ল্যান্ড হচ্ছে গিয়ে 10, আর হচ্ছে গিয়ে তোমার ওয়াটার কত পেলে না হচ্ছে গিয়ে তোমার 20। ব্যাস, এবারে উত্তর গোলার্ধে কি বলেছে 2:3। এবার টোটাল গ্লোবে আমরা কত ধরেছি 30, তাহলে হচ্ছে গিয়ে নর্দার্নে হচ্ছে গিয়ে তোমার 15, আর হচ্ছে গিয়ে সাউদার্নে হচ্ছে গিয়ে টোটাল 15। ঠিক আছে, এবার নর্দার্নে এই 15টা কত 2:3 অনুপাতে, এই যে 2:3 অনুপাতে ভাগ হবে 2:3, তাহলে হচ্ছে গিয়ে 2 আর 3 কত 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 15। ঠিক আছে, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 15, তাহলে 2 ইউনিট হচ্ছে গিয়ে ল্যান্ড কত, তাহলে হচ্ছে গিয়ে 5 3 15, তাহলে 2 3 6, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 9। ঠিক আছে, তাহলে ওয়াটার হয়ে গেল 9। এবার আমরা কি বলেছিলাম, টোটাল ল্যান্ড আমার উত্তর দক্ষিণ গোলার্ধে মিলিয়ে 10 ছিল, তাহলে হচ্ছে কি নর্দার্ন হেমিস্ফিয়ারে 6 হয়ে গেল, তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড কত থাকলো না হচ্ছে গিয়ে তোমার 10 - 6, আর হচ্ছে গিয়ে ওয়াটার কত হবে না হচ্ছে গিয়ে তোমার এদিকে 20 ছিল টোটাল, তার মধ্যে 9 বাদ দিয়ে দাও, 20 - 9, এটা হয়ে গেল ওয়াটার। তাহলে ইকুয়াল টু রেশিও কী হবে 10 - 6 মানে 4, 20 - 9 মানে হচ্ছে গিয়ে 11, তাহলে 4:11 হবে গিয়ে দক্ষিণ গোলার্ধে, মানে অপশান এ অ্যান্সার। ঠিক আছে, স্থলভাগ আর জলভাগের অনুপাত দক্ষিণ গোলার্ধে কত 4:11 হবে। তাহলে আমি প্রথম থেকে আরেকবার বলে নিই। প্রথমে আমরা কি করলাম, উত্তর গোলার্ধের রেশিও দেওয়া ছিল আর টোটাল গ্লোবের স্থল আর জলের রেশিও দেওয়া ছিল। এবার প্রথমটার হচ্ছে গিয়ে 3 ইউনিট আর এটা 5 ইউনিট, তাহলে 3 আর 5-এর লসাগু হচ্ছে গিয়ে 15 ইউনিট, তাহলে টোটাল গ্লোবের উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে মিলিয়ে 15 15 30 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে 30 ইউনিট ধরে নিলাম। এবার 30 ইউনিটের মধ্যে হচ্ছে গিয়ে টোটাল ল্যান্ড হচ্ছে গিয়ে 10 ইউনিট আর ওয়াটার হচ্ছে 20 ইউনিট। এবার নর্দার্ন হেমিস্ফিয়ারে সেটা বের করে নিলাম কত 2:3 অনুপাতে 6 ইউনিট ল্যান্ড আর 9 ইউনিট হচ্ছে ওয়াটার। এবার টোটাল ল্যান্ড থেকে 6 বাদ দিয়ে দিলাম, তাহলে দক্ষিণ গোলার্ধে ল্যান্ড পেয়ে গেলাম, আর টোটাল হচ্ছে কি 20 ইউনিট থেকে 9 ইউনিট ওয়াটার বাদ দিয়ে দিলাম নর্দার্ন হেমিস্ফিয়ারের, তাহলে পড়ে থাকলে যেটা সাউদার্ন হেমিস্ফিয়ারের হচ্ছে কি ওয়াটার। এই দুটো রেশিও বের করলাম 4:11। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলেছে এ ম্যান লিভস 35% অফ হিজ সেভিংস টু ইচ অফ হিজ 2 সন্স অ্যান্ড রেস্ট টু হিজ ওয়াইফ। দ্য ওয়াইফ রিসিভড এত। ঠিক আছে, হিজ টোটাল সেভিংস, মানে এক ব্যক্তি তার সঞ্চয় 2 পুত্রের জন্য 35% করে এবং বাকিটা তার স্ত্রীর জন্য রেখে যান। স্ত্রী পায় এত টাকা, তাহলে তার মোট সঞ্চয় কত। দেখো 35% করে দুজন ছেলে, মানে টোটাল কত 70% দুজন পুত্র পেয়ে গেছে, বাকি কত থাকছে 100 - 70 মানে হচ্ছে গিয়ে তোমার 30, 100 মাইনাস হচ্ছে গিয়ে 2 × 35 মানে হচ্ছে গিয়ে কত থাকছে না হচ্ছে গিয়ে 30%। সেই 30%-এর ভ্যালু কত বলেছে, এই যে স্ত্রী পায় এত টাকা। ঠিক আছে, 4300
32 টাকা। ওকে, তাহলে তার টোটাল সেভিংস হবে কত? 100%। 100%-এর ভ্যালু ইকুয়াল টু কত? ঠিক আছে, এই শূন্য কেটে দাও। এবার 3-এর সঙ্গে এটা কত গুণ করে হয়েছে দেখো। ঠিক আছে, 3 একে 3, 3 4-এ 12, 3 4-এ 12, 3 4-এ 12, তাহলে এইখানে কত হবে? এটা ইন্টু 1 4 4 4, মানে হচ্ছে কি 14,440, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, an outlet pipe can empty a full cistern in 1 hour, but due to leakage at the bottom it's emptied in 45 minutes. When tap is closed the leak can empty the full cistern. মানে হচ্ছে কি, প্রথমে হচ্ছে শুধু যে আউটলেট পাইপটা, হ্যাঁ, নির্গমন নল যেটা, সেটা হচ্ছে একাকি হচ্ছে 1 ঘন্টায় চৌবাচ্চাটা খালি করে, পূর্ণ চৌবাচ্চা। এবারে কিন্তু চৌবাচ্চার নিচে একটা ফুটো থাকায় দুটো, মানে ওই নলটাও খোলা হয়েছে আবার ফুটোটাও ওদিকে জল বের করছে, তখন 45 মিনিটে খালি হয়। তাহলে নলটা বন্ধ অবস্থায় ফুটোটা পুরো ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি করবে? জাস্ট আমরা দেখো, প্রথমে হচ্ছে 1 ঘন্টা মানে 60 মিনিট, এখানে জাস্ট দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। ঠিক আছে, তাহলে 60 মিনিট ইন্টু হচ্ছে কি 45 মিনিট বাই হচ্ছে কি দুটোর ডিফারেন্স কত? 15। 15, 3-এ 45, 6 3-এ 18, মানে 180 মিনিট ইকুয়াল টু হচ্ছে কি 3 ঘন্টা, মানে হচ্ছে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে এ স্যালারি ইজ 50% অ্যাবাভ দ্যাট অফ বি, বি স্যালারি ইজ লোয়ার দ্যান দ্যাট অফ এ। জাস্ট এর বেতন বি এর থেকে 50% বেশি। ঠিক আছে, তাহলে বি এর বেতন তুমি ধরে নাও 100, তাহলে এর বেতন কত হবে? 150। ঠিক আছে, তাহলে বি এর বেতন এর থেকে, সবসময় মনে রাখবে যার থেকে সেটা সবসময় নিচে হবে। ঠিক আছে, তাহলে বি এর বেতন এর থেকে কত? 50 কম, এর থেকে সেই জন্য নিচে 150 হবে। ঠিক আছে, তাহলে ইন্টু 100, ব্যাস। 0 0 কেটে দাও, তারপর 5-এ কাটো, 5 3-এ 15, 5 2-এ 10, তাহলে হচ্ছে গিয়ে 100/3, মানে হচ্ছে গিয়ে 33.13%। কিন্তু অপশানে কি কোথাও ভুল দেওয়া হলো? ভুল আছে, কোশ্চেনটা এইখানটায় 33.1/2 হবে না, এটা 1/3 হবে। ঠিক আছে, 33.1/3% কম, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে 125 ফ্রুট আর ডিস্ট্রিবিউটেড অ্যামং 36 বয়েজ অ্যান্ড গার্লস সো দ্যাট ইচ বয় গেট 3 অ্যান্ড ইচ গার্ল হচ্ছে 4 ফুড, দ্য নাম্বার অফ গার্লস। জাস্ট এটা আমরা কী করবো না, হচ্ছে মিক্সার এলিগেশন বা হচ্ছে লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করে দেবো। যদি আমি এদিকে বয় লিখলাম আর এদিকে লিখলাম গার্ল, ঠিক আছে, এবার সবগুলো যদি বয় হতো, ঠিক আছে, তাহলে তারা কি প্রত্যেকে হচ্ছে 3টে করে পেতো, 36 3-এ কত? 108টা পেতো। এবার সবগুলো যদি গার্ল হতো তাহলে হচ্ছে কি 36 4-এ মানে 144টা লেবু দরকার হতো, কিন্তু অ্যাকচুয়ালি কটা লেবু হয়েছে না, সরি লেবু না, এখানে ফ্রুট আছে 125টা লেবু। ব্যাস, এবার হচ্ছে কি কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে বয়েজ আর গার্লসের রেশিও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার এখান থেকে কত হচ্ছে 144 থেকে 25 বাদ দিলে কত? 5 গেলে 30 আর ওইদিকে 14, ঠিক আছে, মানে 19, আর এদিকে কত? এদিকে হচ্ছে গিয়ে তোমার 8, ঠিক আছে, 8 7 15, মানে এদিকে হচ্ছে কি তোমার 17। তাহলে বয় ইস টু গার্ল কত হলো? 19:17। দেখো 19 আর 17 যোগ করলে কত হচ্ছে? 36। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে টোটাল 36 ইউনিট, মানেই হচ্ছে গিয়ে 36টা বয় গার্ল। কী চেয়েছে? গার্ল। গার্ল হচ্ছে কি তোমার কত? 17। 17 ইকুয়াল টু 17, মানে হচ্ছে কি অপশান সি হবে অ্যান্সার। ওকে, 36 ইউনিট মানে 36, তাহলে 17 ইউনিট মানে কত? 17। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে এ অ্যান্ড বি টুক loans from a bank at 10% simple interest. A settled the loan with interest, মানে সুদে আসলে আর কি, 5 বছরে সেটা শোধ করে। বি এটা 3 বছরে শোধ করে। ই বোথ অফ দেম পেড ইকুয়াল অ্যামাউন্টস দ্য রেশিও অফ দেয়ার লোনস। ঠিক আছে, মানে এর সুদ আসলে 5 বছরে যা টাকা হয়েছে, বি এর সুদ আসলে 3 বছরে তা টাকা হয়েছে, দুজনের ক্ষেত্রে ইন্টারেস্ট সেম। ঠিক আছে, তাহলে তাদের অ্যামাউন্ট, সে যে লোন নিয়েছিল, ঠিক আছে, তাদের রেশিও কত? তাহলে আমি এর হচ্ছে ধরো এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু কত? 1 প্লাস RT/100 হবে, কারণ সুদ আসল যেহেতু। হ্যাঁ, মানে আমাদের অ্যামাউন্ট ইকুয়াল টু কি? পি ইন্টু 1 প্লাস RT/100, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে কি তোমার 10 ইন্টু এর ক্ষেত্রে 5 বছর বাই হচ্ছে কি 100 ইকুয়াল টু, ও বি যদি ওয়াই টাকা নেয় তাহলে তার ইন্টারেস্ট কত হবে? সুদ আসলে টোটাল 1 প্লাস 10 ইন্টু 3 বাই হচ্ছে কি 100। ব্যাস, এই দুটো সমান, সেখান থেকে তোমাকে x/y বের করতে হবে। তাহলে x/y ইকুয়াল টু কত হবে? নিচের 100 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এইখানে 100 এইখানে উপরে যাবে, 100 আর 5 5 50, মানে 150। 150টা নিচে চলে যাবে, তাহলে 130:150, মানে হচ্ছে গিয়ে 13:15 হবে অ্যান্সার। এ আর বি এর লোনের অনুপাত কত না 13:15, মানে অপশান বি অ্যান্সার। ওকে।
এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, এ ম্যান স্পেন্ট 10% অফ হিজ মানি অ্যান্ড দেন লস্ট 30% অফ দ্য রিমাইন্ডার, হি হ্যাড স্টিল এত টাকা লেফট দ্য অ্যামাউন্ট অফ মানি হি হ্যাড অ্যাট ফার্স্ট। মানে সে 10% খরচ করেছে, বাকি টাকা 30% হারিয়ে ফেলেছে, তার কাছে এখন 1260 টাকা আছে। তার কাছে সর্বপ্রথম কত টাকা ছিল? ঠিক আছে, দেখো এটাকে তোমরা দুটো প্রসেসে করতে পারো। ঠিক আছে, একেবারে লাস্টে আমার এত টাকা পড়ে যাচ্ছে 1260 টাকা, একেবারে প্রথমে কত ছিল সেইটাই যাব। কি করবো, যখনই আমরা পিছনের দিকে যাব, ব্যাকওয়ার্ডে যাব, তখন সবসময় মনে রাখবে 100টা উপরে। ওকে, প্রথমে কি হয়েছে দেখো, 30% অফ দ্য রিমাইন্ডার বলেছে, তাহলে নিচে কত হবে, 100 মাইনাস 30 মানে নিচে হচ্ছে 70 ইন্টু, আবার হচ্ছে কি 10% প্রথমে করেছিল, তাহলে নিচে হবে 90। ব্যাস, এবার এইটা কাটাকাটি করলে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। 0 0 কেটে গেল, তারপরে 9 কাটো, 9 একে 9, 9 4 36 0, তারপরে 7 কাটো, 7 2 14 20, তাহলে হচ্ছে কি অ্যান্সার কত হবে 2000, মানে অপশান ই অ্যান্সার। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে গিয়ে দেখো, প্রথমে তুমি টোটাল হচ্ছে কি আমার 100% টাকা ধরে নিলাম। ঠিক আছে, এবার তার মধ্যে 10% স্পেন্ড করে দিয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 10% চলে গেল, তাহলে বাকি থাকলো 90%। এই 90%-এর আবার 30% সে হারিয়ে ফেলেছে। ঠিক আছে, তার এর 30%, 30/100 কত হবে না 0 0 এ 0 এ 0 9 3 27, এই 27% হচ্ছে গিয়ে হারিয়ে ফেলেছে, তাহলে বাকি পড়ে থাকছে কত, 90 মাইনাস হচ্ছে 27, 90 মাইনাস 27 মানে হচ্ছে গিয়ে তোমার 3, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 8, 8 থেকে 2 গেলে 6, 63%। সেই 63%-এর ভ্যালু কত, এই যে পড়ে আছে তার কাছে 1260 টাকা, এই 63%-এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, 1260 টাকা। তাহলে 100% তার প্রথমে ছিল, সেই 100%-এর ভ্যালু কত, দেখো 63 ইন্টু 20 হচ্ছে, করলে 1260, তাহলে 100 ইন্টু 20 করলে হচ্ছে কি কত, 2000। এটাও একটা প্রসেস। ঠিক আছে, আমার মতে এই ফার্স্ট প্রসেসটাই হচ্ছে খুব ভালো। ঠিক আছে, লাস্টে যেটা পড়ে থাকলো, এবার ব্যাকওয়ার্ডে মেথডে যখনই যাব তখন 100টা উপরে। প্রথমে হচ্ছে দেখো 30% অফ দ্য রিমাইন্ডার, হ্যাঁ, বা তুমি প্রথমে এই 10% দিয়ে শুরু করতে পারতে, 100/90, তারপরে রিমাইন্ডারের আবার 30%, তাহলে 100/70 হতো। ঠিক আছে, এইভাবে কাটাকাটি করলে এটাই চলে এসছে, না হলে এইভাবেও করতে পারো, যেটা ইচ্ছা। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, বলেছে দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল হুইচ সাইডস আর ইন দ্য রেশিও দিস ইজ 30 সেন্টিমিটার, দ্য লেন্থ অফ দ্য স্মলেস্ট সাইড। প্রথমে আমাদের কী করতে হবে, সাইডগুলো রেশিও দেওয়া আছে 1/20 ইজ টু 1/15 ইজ টু 1/, এটা রেসিপ্রোকাল রেশিও দেওয়া আছে, এটাকে এমনি রেশিওতে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে 20 15 12, এদের এলসিএম কত, 60, 60 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে যে প্রথমে যদি 60 দিয়ে গুণ করি, 60 ইন্টু করে দিই, তাহলে 1/20 ইন্টু ইজ টু 1/15 ইজ টু 1/12। ঠিক আছে, যখন সিম্পলিফাই করছি কত, 20 3 60, 15 4 60, 12 5 60, তাহলে রেশিও পেয়ে গেলাম। তিনটে বাহুর রেশিও এত। ঠিক আছে, টোটাল কত ইউনিট হচ্ছে দেখো, 4 3 7 5 12 ইউনিট। সেই 12 ইউনিটের ভ্যালু কত বলেছে, 30 সেন্টিমিটার। পরিসীমা যেহেতু বলেছে, ত্রিভুজের পরিসীমা মানে কি, তিনটে বাহুর যোগফল, তাহলে সেই 12 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 30 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কী চেয়েছে তোমাদের, স্মলেস্ট সাইড মানে হচ্ছে কি 3 সেন্টিমিটার, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত, এখান থেকে এইটা কত করে কী করে এসছে, 12 থেকে তোমার 3 কী করে এসছে, ভাগ 4। ঠিক আছে, তাহলে তুমি 30কেও 4 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে যা হবে অ্যান্সার, 4 7 28, আর হচ্ছে কি 7.5 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 বলেছে দ্য সাম অফ 7 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 182, দ্য গ্রেটেস্ট অফ হুইচ ইজ, কী হবে সেটা বের করতে বলেছে। পরপর 7টি সংখ্যার সমষ্টি এত, তাদের মধ্যে বৃহত্তমটি হলো ড্যাশ। আচ্ছা, আমি তোমাদের এভারেজ চ্যাপ্টারটা রিসেন্ট আপলোড করেছি, ভিডিওটা সবাই দেখে নেবে, তাহলে এভারেজ চ্যাপ্টার সম্বন্ধে পুরো কমপ্লিট কনসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা দেখো এবং শেষ পর্যন্ত দেখো, হ্যাঁ, ধীরে ধীরে করে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখবে এভারেজ চ্যাপ্টার সম্বন্ধে পুরো কমপ্লিট আইডিয়া হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে টোটাল আমাদের 7টা নাম্বার আছে, কনজিকিউটিভ ইন্টিজার বলেছে, মানে 1 2 3 4 5 6 7 এরকম করে আর কি বলেছে, তাদের সাম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এদের এভারেজ আমরা বের করে নিতে পারবো। আর যখনই হচ্ছে কি এভারেজ, মানে সবসময় মিডিল নাম্বারটাই হচ্ছে এভারেজ। তাহলে এখানে হচ্ছে কি এভারেজ 7টা সংখ্যার কত না 182 বাই হচ্ছে কি 7, 7 হচ্ছে কি 2 14, আর হচ্ছে 7 6 42, তাহলে মিডিল নাম্বারটা আমাদের হচ্ছে কি 26। ঠিক আছে, তাহলে আমার 7টা সংখ্যা, এদিকে 3টে থাকবে, মাঝখানে 26 মিডিল নাম্বারটা যেহেতু এভারেজ, আর এদিকে 3টে থাকবে। এবার কি চেয়েছে, দ্য গ্রেটেস্ট ওয়ান, তাহলে হচ্ছে কি তোমার গ্রেটেস্ট কত হবে 26 প্লাস, এবার যেহেতু কনজিকিউটিভ ইন্টিজার তাহলে 1 1 করে ডিফারেন্স, তাহলে এদিকে কটা আছে 3টে, তাহলে 3 × 1, তাহলে হচ্ছে কি 29 হবে গিয়ে গ্রেটেস্ট। যদি বলতো লোয়েস্ট, তাহলে কি করতে 26 - 3 × 1 করে দিতে, মানে হচ্ছে কি 23 হয়ে যেত। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে বৃহত্তম যেহেতু, তাহলে অপশান ডি 29টা। ওকে।